নমস্কার, আমাদের চ্যানেল অনেস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে নিয়ে এসেছি বেগুন দিয়ে একটা খুব সুন্দর রেসিপি। তার জন্য আমি বেগুনগুলোকে ঠিক এরকম লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। আর একটু বাটিতে আমি সর্ষে ভিজিয়ে নেব। এখানে আমি 2 চামচ সর্ষে দেব আর তার সঙ্গে 1 চামচ মতন পোস্ত দেব। তারপর এটা জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে এটা একটা পেস্ট তৈরি করে নেব। আর এদিকে কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল ভালো করে গরম করে নেব। তারপর তাতে বেগুনগুলোকে ভাজবো। তেলটা এই রান্নাতে একটু পরিমাণ বেশি লাগবে, কারণ বেগুনটা যেহেতু পুরোটাই তেলের মধ্যে সেদ্ধ হবে। প্রথমে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি আমি দিয়ে নিচ্ছি। একটু লাল লাল হয়ে গেলে আমি এতে বেগুনগুলো দিয়ে দেবো এবং বেগুনগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এই বেগুনটা ভাজা হতে হতে আমি এখানে সর্ষে পোস্তটা বেটে নিয়েছি। আমি এখানে একটা লঙ্কা দিয়েছিলাম বাটার সময়। বেগুনটা দেখুন আমার তেলের মধ্যে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সর্ষে পোস্তর যে পেস্টটা করেছিলাম সেটা আমি দিয়ে দেবো। এই রেসিপিতে যেহেতু একটু ঝাল ঝাল টাইপের হয়, ওই জন্য একটু লঙ্কাটা আপনারা বুঝে দেবেন। যদি ঝাল খেতে ভালো লাগে তারা অবশ্যই একটু বেশি পরিমাণ লঙ্কা দিয়ে এটা খাবেন। আর তেলটা অবশ্যই বেশি লাগবে। দেখে মনে হচ্ছে হয়তো আমি অনেক তেল দিয়েছি, কিন্তু তেল না হলে রান্নাটার টেস্ট আসে না। তো যাই হোক, আমি যে বাটিতে সর্ষেটা আর পোস্তটা বেটেছিলাম মিক্সিতে, সেই বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম এখানে। তারপর একটুখানি ঢাকা দিয়ে ভালো করে রাখবেন, যাতে বেগুনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এরপরে আমি টমেটো অ্যাড করব। এখানে টমেটো কুচি কুচি করে টমেটো কেটে নেবেন এবং নামানোর আগে অ্যাড করবেন। কখনোই ভাববেন না যে টমেটো লাস্টে দিলে টমেটোর কোনো গন্ধ ছাড়বে, একদমই ছাড়বে না। দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে টমেটোটা পুরো সেদ্ধ হয়ে যাবে। নুন মিষ্টিটাও আপনারা পরিমাণ মতন দেবেন, একটু হালকা ঝাল ঝাল, একটু হালকা মিষ্টি মিষ্টি। আর অবশ্যই তো নুনটা ঠিক পরিমাণ মতন দিতেই হবে।
এরপর আমি টমেটো দিয়ে দিচ্ছি, আর উপর থেকে আপনারা গোটা লঙ্কা ফেলে রাখবেন। আমার রান্নাটা রেডি হয়ে গেছে। লাস্টে নামানোর আগে আমি এখানে ধনেপাতা দিয়ে নেব। ধনেপাতা দিয়ে কিছুক্ষণ রাখার পরে আমি এটা সার্ভ করে নেব। দেখুন কেমন লাগছে। এই রেসিপিটা আমার মায়ের কাছ থেকে শেখা। আমার মা রেসিপিটি খুব ভালো বানাতো। শীতকালে যখন বেগুন পাওয়া যেত সেই বেগুন দিয়ে এই রেসিপিটি খেতে খুব ভালো লাগে। আপনারা বানাবেন, সকলে আমাকে জানাবেন কেমন লাগলো। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।